গঙ্গা ভার্সেস মঙ্গা। লোভী বউ আর ম্যাজিক্যাল স্কুটার। একদিন গঙ্গা আর মঙ্গা দুজনে বসে টিভি দেখছিল। টিভিতে আইফেল টাওয়ারের সম্বন্ধে দেখে মঙ্গা মনে মনে ভাবে, আরে বাহ, এই টাওয়ার কি সুন্দর! আমি যখন ছোটবেলায় সিনেমাতে দেখেছিলাম তখন থেকেই ঠিক করেছিলাম কখনো না কখনো এই টাওয়ার দেখতে যাওয়া উচিত। কি আর করা, ওটা দেখতে যেতে গেলে ভালো ভাগ্য থাকার দরকার। কিন্তু সারা জীবনে কম করে একবার তো গিয়ে দেখাই উচিত। এই ভেবে ও মনে মনে দুঃখ পেতে থাকে। এই শুনে গঙ্গা বলে, এটা কি বকবক করছিস? আমাকে শান্তি মতন টিভিও দেখতে দিবি না নাকি? গঙ্গা জোরে চেঁচায়। তখন মঙ্গা কাঁদতে কাঁদতে বলে, এটা বকবক না শাশুড়ি মা, আমার দুঃখ। আমি আজ পর্যন্ত আইফেল টাওয়ার দেখিনি। আমার ভাগ্যে ওটা দেখা লেখা আছে কিনা কে জানে। তখন গঙ্গা বলে, এখন তুই কি চাস? তুই এখনই প্যারিস যাবি তাই তো? আচ্ছা চল আমার সঙ্গে। এই বলে মঙ্গাকে নিজের সঙ্গে নিজের ঘরে নিয়ে যায়। নিজের পুরনো সুটকেস থেকে একটা ছোট্ট স্কুটার বার করে। ওই ছোট্ট স্কুটার দেখে মঙ্গা হা হা করে হাসতে থাকে আর বলে, এটা কি শাশুড়ি মা, এটা স্কুটার, এতে করে তো আমরা আইফেল টাওয়ার দেখতে যাব না। না ও জোরে জোরে হাসতে থাকে। তখন গঙ্গা বলে, আরে এমন করে হাসছিস কেন? এটা ম্যাজিক্যাল স্কুটার। এই বলে ওটা মেঝের ওপরে রাখে। ওই স্কুটারটা আস্তে আস্তে বড় হতে থাকে। এই দেখে মঙ্গা আশ্চর্য হয়ে যায়। আরে বাহ, দারুণ তো এই স্কুটারটা, কি ভালো! একটা কথা বলুন তো শাশুড়ি মা, স্কুটারে করে প্যারিস যেতে কতদিন লাগবে? আরে আমার বোকা বৌমা, এটা ম্যাজিক্যাল স্কুটার। তুই যে কোনো জায়গায় চোখের নিমেষে পৌঁছে যাবি। তাছাড়াও এর ওপরে যত লোকই বসুক সবসময় আর একজন বসার মতন জায়গা থাকবে। এইভাবে গঙ্গা ওই স্কুটার সম্বন্ধে সব কথা মঙ্গাকে বুঝিয়ে দেয়। এইসব শুনে মঙ্গা খুব খুশি হয়ে যায়। খুশি হয়ে বলে, এ তো খুব ভালো কথা শাশুড়ি মা, তাহলে আর দেরি কেন? তাহলে এখনই চলুন আইফেল টাওয়ার দেখতে যাই। তখন গঙ্গাও রাজি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চল তাহলে যাই। এইভাবে দুজনে মিলে প্যারিসে পৌঁছায়। ওখানে আইফেল টাওয়ারের সামনে সেলফি তুলে খুব মজা করে ঘরে ফেরে। তারপর দুজনে দুজনের কাজে লেগে যায়। কিন্তু মঙ্গা এখনো ওই স্কুটারের কথাই চিন্তা করছিল। ও মনে মনে ভাবে, এটা তো খুব ভালো কথা, এইভাবে যখন তখন যেখানে ইচ্ছা সেখানে টাকা পয়সা খরচা না করে বিনা টিকিটে আরামে ঘুরে আসা যায়, তাও আবার চোখের নিমেষেই। ও এই ভেবে ভেবে খুশি হচ্ছিল। তখনই ওর মনে একটা আইডিয়া আসে। এই সব চলবে না, এইবার আমেরিকা যেতে হবে। শাশুড়ি মা বলেছেন না, স্কুটারে যত লোকই বসুক তাতে আর একজনের বসার জায়গা সব সময় থাকবে। তাহলে সব লোকের থেকে টাকা নিয়ে তাদেরও ঘুরিয়ে আনা উচিত। তোর আইডিয়া কি ভালো! এতে আমেরিকাও ঘোরা হয়ে যাবে আর খুব টাকাও কামানো যাবে। বাহ মঙ্গা, কি বুদ্ধি তোর! এই বলে ও নিজেকে খুব তারিফ করে। গিয়ে তাড়াতাড়ি বাক্স থেকে স্কুটারটা বার করে নেয়। আশেপাশের ও নিজের বন্ধুদের কাছে গিয়ে আমেরিকা ট্যুরের সম্বন্ধে বলে। সবাই খুব খুশি হয়ে যায়। সবার থেকে টাকা নিয়ে তাদের স্কুটারে বসায়। তাদের মধ্যে থেকে একজন বলে, আরে আমরা তো বন্ধু, আমরা কোনো ডিসকাউন্ট পাবো নাকি? ও জিজ্ঞাসা করে। তখন মঙ্গা বলে, কি বন্ধু বললি? এক চামচ চিনি চাইতে গেছিলাম, তখন না বলে দিয়েছিলি। আমি তোকে ডিসকাউন্ট কি করে দেব? ডিসকাউন্ট ফিসকাউন্ট কিছু হবে না, ফিক্সড প্রাইস। আসার হলে আয়, না হলে যা।
এখন বন্ধুর কাছে কোনো রাস্তা না থাকায় পুরো টাকা দিয়ে স্কুটারে গিয়ে বসে। তখন সবাই মিলে আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়। যাওয়ার সময় রাস্তায় অনেক পাহাড়, ঝর্ণা আর নদী দেখতে দেখতে খুব এনজয় করছিল। হঠাৎ একটা জঙ্গলে এসে স্কুটারটা থেমে যায়। অনেক চেষ্টা করেও স্টার্ট হচ্ছিল না। যখন স্কুটার আগে এগোচ্ছিলই না, তখন স্কুটারে বসা লোকের মনে ভয় লাগতে থাকে। তার উপর ওই জঙ্গলে জানোয়ারের চেঁচানোর আওয়াজও আসছিল। সবাই ভয়ের চোটে কাঁপতে থাকে। সবাই ভয় পেয়ে মঙ্গাকে স্কুটার তাড়াতাড়ি স্টার্ট করতে বলে। মঙ্গাও স্কুটার স্টার্ট করার চেষ্টা করে করে ক্লান্ত হয়ে পড়ে। তাতেও স্কুটার স্টার্টই হচ্ছিল না। তখন মঙ্গার বন্ধু মঙ্গাকে বলে, কি রে, সত্যি সত্যি বল, আমি তোকে সেদিন চিনি দেইনি বলে তুই এইভাবে আমায় ভয় পাইয়ে প্রতিশোধ নিচ্ছিস না? ও ভয়ের চোটে জিজ্ঞাসা করে। তখন মঙ্গা বলে, বক বক বন্ধ কর, আমি এমনিতেই মুশকিলে পড়েছি, এই স্কুটারটার কি হলো? এই বলে ও স্কুটারের ওপর নিচে দেখে। তখনই ওইখানে একটা বাঘ এসে পড়ে। বাঘের ডাক শুনেই সবাই কাঁপতে থাকে। বাঘ দেখেই সবাই এদিক ওদিক পালিয়ে যায়। মঙ্গার বন্ধু আর মঙ্গা তাড়াতাড়ি পালিয়ে একটা গাছে উঠে বসে। ওই বাঘটা গাছের ওপরে বসা মঙ্গাকে দেখে আর জোরে জোরে ডাকে। তখন মঙ্গা আর ওর বন্ধু আরো ভয় পেয়ে যায়। তখন মঙ্গা নিজের মনে মনে ভাবে, হে ভগবান, এ কি হলো? এই বাঘটা তো আমাকেই দেখছে। ওদিকে অত লোক আছে, তুই কি শুধু আমাকেই দেখতে পেলি নাকি? ও নিজের মনে ভাবে। এদিকে ওখানে ওর সঙ্গে বসে থাকা বন্ধু বলে, আরে ও মঙ্গা, তুই চাস তো আমি তোর বাড়ি কাল 2 কেজি চিনি পাঠিয়ে দেব। তুই যেভাবেই হোক আমাকে বাড়ি পৌঁছে দে প্লিজ ইয়ার, আমাকে বাড়ি নিয়ে চল। ও জোরে জোরে কাঁদতে থাকে আর জোরে জোরে গাছের ডালও নাড়াতে থাকে। আর তাতে ওই ডাল ভেঙে যায় আর দুজনে একদম বাঘের সামনে এসে পড়ে। তখন মঙ্গা রেগে গিয়ে বন্ধুকে বলে, ধুর পাগলি কোথাকার, তুই চিনির জন্য আমাদের সকলকে বাঘের মুখে ফেলে দিলি। এইভাবে ও নিজের বন্ধুকে বকতে থাকে। বাঘ যখন ওকে দেখে তখন খাওয়ার জন্য আগে এগোতে থাকে। ও বুঝতে পারছিল না যে কি করবে। তখন ও নিজের মনে মনে শাশুড়ির কথা চিন্তা করে। শাশুড়ি মা! তখনই ওর শাশুড়ি মা একটা ঈগলের উপরে বসে ওখানে পৌঁছে যায়। যে ঈগলটা গঙ্গাকে নিয়ে এসেছিল সে তার তীক্ষ্ণ নখ দিয়ে বাঘটাকে ঘায়েল করে ওখান থেকে দূরে তাড়িয়ে দেয়। এইভাবে গঙ্গা মঙ্গা আর ওর বন্ধুদের প্রাণ বাঁচায়। আর মঙ্গা দৌড়ে গিয়ে ওর শাশুড়ি মাকে জড়িয়ে ধরে। মঙ্গার বন্ধুও গঙ্গাকে জড়িয়ে ধরে। থ্যাংক ইউ আন্টি, কাল আমি 2 কেজি না 10 কেজি চিনি পাঠিয়ে দেব, ও বলে। তখন মঙ্গা গঙ্গাকে বলে, একটা কথা বলুন শাশুড়ি মা, আপনি কি করে জানলেন যে আমরা এখানে? তোর লোভের কথা কি আমি জানি না? আমি জানতাম যে তুই এই রকমই কোনো গন্ডগোল করবি। এই জন্যই আমি ম্যাজিক্যাল গ্লোব দিয়ে তোর উপরে নজর রেখে বসেছিলাম। এইবার আমি কিচ্ছু করিনি শাশুড়ি মা, এই স্কুটারটা নিজে নিজেই বন্ধ হয়ে গেল। তখন গঙ্গা মঙ্গাকে বলে, তুই সব লোকের থেকে টাকা তো নিয়েছিলি, কিন্তু এই গাড়িতে পেট্রোল ভরতেই ভুলে গেছিস। তোর এই কৃপণতার জন্য গাড়ি ওখানেই বন্ধ হয়ে যায়। এইভাবে মঙ্গাকে বকে সব লোকের টাকা ফেরত দিয়ে ওদের নিজের নিজের ঘরে পৌঁছে দেয়। এইভাবে মঙ্গা নিজের লোভের জন্য আবার ঝামেলায় পড়ে। আমরা সবাই জানি গঙ্গা একজন পরোপকারী মহিলা, আর গ্রামে যদি কারো সাহায্যের দরকার পড়ে সে তখনই তার সাহায্য করে। গ্রামে যদি কারোর বাড়ি কোনো শুভ কাজ হয়, গঙ্গা তাকে সিল্কের শাড়ি উপহার স্বরূপ দেয়। সেই রকমই একদিন একজন, গঙ্গা ম্যাডাম, ও গঙ্গা ম্যাডাম,
কি হলো কাকু, কেন এসেছেন? আমার মেয়ের বিয়ে আছে, সিল্কের শাড়িগুলো সব নিতে এসেছি। ও বলে। ও বলতেই গঙ্গা এক ট্রে ভরে শাড়ি নিয়ে এসে ওকে দেয়। কি খবর ভাই, বিয়ের প্রস্তুতি কেমন চলছে? খাবার দাবার কোনো অভাব নেই, শুধু এই শাড়িগুলো নিয়ে যাই, তাহলে আমার সব কাজগুলোই হয়ে যাবে। এই বলে ও শাড়ি নিয়ে চলে যায়। এই দেখে মঙ্গা মনে মনে ভাবে, বাপ রে, এতগুলো শাড়ি, এত সব কিছু দান করে দেবে। যদি এরকমই চলতে থাকে তাহলে আমাদের তো ভিক্ষা করে খেতে হবে। ও মনে মনে ভেবে রেগে গিয়ে ঘরে টিভি দেখতে থাকা গঙ্গার কাছে পৌঁছায় আর টিভির সামনে দাঁড়িয়ে পড়ে। এই দেখে গঙ্গা বলে, এ কি, মাথাটা একদম গেল নাকি? এভাবে টিভির সামনে এসে দাঁড়িয়ে পড়লি? আমার একটা কথা ছিল শাশুড়ি মা, একটা কথা বলুন তো, আপনার কাছে এত সুন্দর রং বেরঙের শাড়ি কোথা থেকে এলো? আপনি তো সব সময় একই রকমের শাড়ি পরেন, তাহলে এত শাড়ি কবে কিনলেন? জিজ্ঞাসা করতেই গঙ্গা বলে, ও আচ্ছা, ওগুলো আয় দেখাই। এই বলে মঙ্গাকে নিয়ে গিয়ে আলমারি থেকে একটা শাড়ি বার করে দেখায়। দেখ এই শাড়িটা, এটা কোনো সাধারণ শাড়ি না, এটা ম্যাজিক্যাল শাড়ি। এটাকে তুই যতই টানিস না কেন, এটা শেষ হবে না। বলে ওটা টেনে দেখায়। ওই শাড়িটা যত টানছিল তত লম্বা হচ্ছিল। এইভাবে টেনে গ্রামবাসীদের কেটে কেটে শাড়ি দিচ্ছি। ও বলে। ওই শাড়ি দেখে মঙ্গা আশ্চর্য হয়ে যায়। আরে কি হলো? আরে শাশুড়ি মা, কি ভালো কথা বললেন আপনি, আমাকে কিছু সিল্ক শাড়ি দিন না। এইভাবে বলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, শাড়ি নেবার পর এটা আবার আলমারিতে রেখে দিস। এই বলে গঙ্গা ওখান থেকে চলে যায়। মঙ্গা সারা দিন বসে শাড়ি টেনে টেনে অনেক শাড়ি কেটে নেয়, কিন্তু ও ভেবে পায় না ও এত শাড়ির কি করবে। মঙ্গা ভাবে, এত শাড়ি দিয়ে আমি কি করব? পাশের গ্রামে গিয়ে বিক্রি করলে আমার অনেক ইনকাম হবে। এই চিন্তা করে ওই সব শাড়ি একটা সুটকেসে ভরে আশেপাশের গ্রামে নিয়ে গিয়ে বিক্রি করা শুরু করে। আর ওই সব টাকা নিয়ে মঙ্গা, বাপ রে, দেখো তো কত টাকা ইনকাম হলো। এই বুড়ি কিচ্ছু জানে না, এইভাবে শাড়ি বিক্রি করে লক্ষ টাকা রোজগার করা যায়, কোনো ব্যাপারই না, আমি করব। কিন্তু শাশুড়ি মাকে না দেখিয়ে ওই শাড়ি কিভাবে নেব? এই কথা চিন্তা করে ও ঘরে ফেরে। ঘরে ফিরে দেখে মঙ্গা ঘরে ঘুমোচ্ছে। মঙ্গা এই সুযোগের সদ্ব্যবহার করার জন্য, বাহ, শাশুড়ি মা তো ঘুমোচ্ছেন, এইটাই ভালো সুযোগ, ওই শাড়িটা আমি সঙ্গে নিয়ে যাই। এই ভেবে ভেতরে গিয়ে ওই রকমই একটা শাড়ি ওখানে রেখে ম্যাজিক্যাল শাড়ি সুটকেসে ভরে ওখান থেকে চলে যায়। পরের দিন মঙ্গা সুটকেস ভর্তি শাড়ি নিয়ে অন্য গ্রামে গিয়ে বিক্রি করতে থাকে। এক মহিলা, ও শাড়িয়ালি, তোমার শাড়িগুলো খুব সুন্দর, আরো কটা নিয়ে এসো, কিন্তু প্রথমে আমাকেই দেখাবে। এই নাও, আমার টাকা অ্যাডভান্স করে দিলাম, বলে টাকা দেয়। এই রকম অনেকে মঙ্গাকে শাড়ি কেনার জন্য অ্যাডভান্স দেয়। মঙ্গা নিজের বাড়ির দিকে রওনা হয়। এর মধ্যে গ্রামেরই এক ব্যক্তি গঙ্গার কাছে শাড়ি নেবার জন্য আসে। গঙ্গা শাড়ি নেবার জন্য আলমারি খোলে, কিন্তু শাড়ি দেখে গঙ্গা আশ্চর্য হয়ে যায়। আরে কি, ম্যাজিক্যাল শাড়ি তো শেষ হয়ে গেছে, তার মানে আমার বৌমা নিশ্চয়ই এ শাড়ি বদলে দিয়েছে। এই ভেবে বাইরে এসে ওই ব্যক্তিকে পরের দিন আসার জন্য অনুরোধ করে। এদিকে নিজের রোজগার গুনতে গুনতে মঙ্গা নিজের বাড়ি ফিরছিল। হলে বসে থাকা গঙ্গা, কি হলো বৌমা, তোমার কাছে অনেক টাকা হয়ে গেছে দেখছি।
আসলে শাশুড়ি মা বাপের বাড়ি গিয়েছিলাম তো সেই জন্য। এই বলেই ও ভেতরে চলে যায়। কিন্তু সেই রাত্রে গঙ্গা মঙ্গাকে পরের দিনের জন্য ওই শাড়ি থেকে শাড়ি বার করতে জানলা দিয়ে দেখে ফেলে। আচ্ছা, এই কথা, তুই আমাকেই বিপদে ফেলতে চাস? এই ভেবে চলে যায়। এদিকে মঙ্গা পরের দিন বিক্রি করবে বলে সব শাড়ি সুটকেসে গুছিয়ে রাখে। উফ, এই শাড়ি টেনে টেনে আমি তো হাঁপিয়ে গেছি, এই বলে ও ঘুমিয়ে পড়ে। এদিকে গঙ্গা মঙ্গার ঘরে এসে ওই সুটকেসের বদলে অন্য সুটকেস রেখে চলে যায়। সকালে মঙ্গা শাড়ির সুটকেস নিয়ে বিক্রি করতে অন্য গ্রামে যায়। আসুন আসুন, নিয়ে যান, আপনাদের মনের মতন শাড়ি নিয়ে যান, নতুন ডিজাইন আর রং বেরঙের শাড়ি নিয়ে যান, আসুন। এই বলতেই সবাই এসে নিজেদের পছন্দের শাড়ি নিতে শুরু করে, কিন্তু সব শাড়ি ছেঁড়া ছিল। এক মহিলা বলে, এই মেয়ে, এইসব কি ছেঁড়া শাড়ি দিচ্ছ আর নতুন শাড়ি বলছো? সবাই ধরো ওকে, খুব মারো, ধরো 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 ওকে। এই সব শুনেই মঙ্গা ওখান থেকে দৌড়ে পালিয়ে আসে। শাশুড়ি মা, এসব আপনিই করেছেন না? এই বলে ও খুব মুশকিলে ঘরে পৌঁছায়। এসে দেখে গঙ্গা হাতে ম্যাজিক্যাল শাড়ি নিয়ে হলে বসে আছে। তোমার ব্যবসা কেমন চলছে বৌমা? বলে হাসতে থাকে। লোভী বউ আটজার থেকে বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি ফেরে। বেশি ভেজার কারণে সে হাঁচতে শুরু করে। তাকে দেখে গঙ্গা বলে, এটা কি? ছাতা নিয়ে গেছিলে, তাও ভিজে ভিজে বাড়ি ফিরলে? তখন মেনকা বলে, আসলে শাশুড়িমা, ওই ছাতাটা না হাওয়াতে উড়ে গেছিল, আর এই থলিটির জন্যে আমি সামলাতে পারিনি। ও, এই ব্যাপার। দাঁড়াও, আমি তোমাকে একটি রেনকোট দিই। এই বলে সে ভেতরে যায় এবং নিজের পুরনো বাক্সর থেকে একটি রেনকোট বের করে তাকে দেয়। কিছুক্ষণ পরে মেনকা নিজের উঠোনের সব জিনিস নিজে নিজে উড়তে দেখে। ইতিমধ্যে সে নিজের শাশুড়িমার আওয়াজ শুনতে পায়। আরে কি হলো, এভাবে কেন দেখছো? কিছু না দেখতে পেয়ে শুধু আওয়াজ শুনে মেনকা খুব আচম্বিত হয়ে যায়। শেষ পর্যন্ত গঙ্গা রেনকোট বের করে মেনকার সামনে আসে। নিজের শাশুড়িমাকে দেখে মেনকা খুব আশ্চর্যচকিত হয়ে যায়। এটা কি রকমের জাদু শাশুড়িমা? আপনি তো হঠাৎ করে হাওয়ায় উড়ে নিচে নেমে এলেন। এ তো আমার জাদুই রেনকোটের খেলা। এটা যে পরবে, তার উপরে বৃষ্টি পড়া তো দূরের কথা, সে নিজেই অদৃশ্য হয়ে যাবে। কিন্তু শাশুড়িমা, যদি আপনি আমার জামার সাথে ম্যাচিং রেনকোট দিতেন না, তাহলে আরো মজা আসতো। বৌমার কথা শুনে গঙ্গা মনে মনে ভাবতে লাগে, হায় রে আমার বৌমা। পরের দিন মেনকা সেই ম্যাজিক রেনকোট পরে খুশি খুশি বাড়ির বাইরে বেরোয়। সব থেকে প্রথমে সে সবজি বাজারে গিয়ে অনেক সে ফল আর শাকসবজি কেনে। বিনা কোনো মানুষকে দেখে হাওয়ায় সে ফল সবজিকে উড়তে দেখে সব মানুষেরা ভয় পেয়ে যায়। তাদেরকে আরো ভয় পাওয়ার জন্য মেনকা আরো জোরে জোরে হাসতে লাগে। তা শুনে সকলে এদিক থেকে ওদিকে পালাতে লাগে। এ সব কিছু দেখে মেনকা মনে মনে খুব খুশি হচ্ছিল। পরের দিন আকাশ পরিষ্কার ছিল, তাও মেনকা রেনকোট পরে বাইরে বেরোচ্ছিলই ইতিমধ্যে গঙ্গা তাকে দেখে নেয়। এটা কি, বিনা বৃষ্টিতে এ রেনকোট পরে বাইরে যাচ্ছে? তার মানে সে নিশ্চয়ই কোনো ভুল কাজ করছে। ম্যাজিক রেনকোট পরে মেনকা প্রথমে একটি আইসক্রিমের দোকানে ঢুকে যায়। সেখানে সে ফ্রিজ খুলে নিজের পছন্দের
চোকোবার আইসক্রিম বের করে সে খেতে শুরু করে। বিনা কাউকে দেখে আইসক্রিম নিজে নিজে হাওয়ায় অদৃশ্য হতে দেখে সকলে ভূত ভূত করে চিৎকার করতে লাগে। তারপর মেনকা বিনা টিকিট নিয়ে নিজের সব পছন্দের সিনেমা দেখে। ইন্টারভেলে সে পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কও বিনামূল্যেই উঠিয়ে নেয়। হাওয়ায় পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কে উঠতে দেখে লোকেরা পাগল হয়ে যাচ্ছিল। ঠিক সে সময় গঙ্গা জাদুই চশমা লাগিয়ে নিজের বৌমাকে খুঁজতে বেরোয়। ইতিমধ্যে পাশের সোনার দোকান থেকে লোকেরা জোরে চিৎকার করে বাইরের দিকে পালাচ্ছিল। তাদেরকে দেখে গঙ্গা বলে, মানুষেরা এত পাগলের মতন দৌড়চ্ছে কেন? এই ভেবে সে একটি লোককে সেখানে থামায় আর জিজ্ঞাসা করে, আরে ভূত আছে ভূত, গয়নাগাটি পড়া ভূত, এরাম ভূত দেখেনি বাপু, পালাও। নিজের জাদুই চশমা দিয়ে গঙ্গা দেখে সবকিছু পরিষ্কার বুঝতে পারে। হায়